নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল একাডেমিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হলো দশম শ্রেণীর গণিত অধ্যায়ের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়, বা একটা সমীকরণকে আমরা কখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। একটা সমীকরণকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তখনই বলা হবে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি হলো বাস্তব সংখ্যা এবং এ মানে এক্স স্কোয়ারের সহগ এ সর্বদা নট ইকুয়াল টু 0 হতে হবে। তখনই একটা সমীকরণকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তো শুরু করতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম চ্যাপ্টার কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি। তো এই অঙ্কগুলি করার আগে আমি একটা কথা তোমাদের বলে রাখি, যখন তোমরা এই অঙ্কগুলি করবে তার আগে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো খুব স্পষ্টভাবে তোমরা দেখে রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমি এই অঙ্কগুলো করাবো তোমরা অঙ্কগুলি খাতায় টোকার চেষ্টা করবে। তো শুরু করা যাক একের অঙ্কটা। তো এখানে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো একের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এই সংখ্যাটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে লেখা যায় কিনা দেখতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটাকে খুব সহজেই লেখা যায়, কারণ দেখো এ এর মান হচ্ছে 1 যেটা নট ইকুয়াল টু 0, ও বি এর মান হচ্ছে -7 এবং সি এর মান হচ্ছে 2, যেগুলো সবই বাস্তব সংখ্যা, আর এ তো নট ইকুয়াল টু 0 দেখতেই পাচ্ছ। সুতরাং এটাকে একটা বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আমরা বলতেই পারি। এইভাবেই 2, 3 এবং 4 দেখবে, এগুলো একইভাবে করবে, দেখবে এগুলো দেখা যাচ্ছে কি না। যদি যায় তাহলে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, আর যদি না করা যায় তাহলে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এখন শুরু করতে চলেছি দুয়ের অঙ্কগুলো। দুয়ের অঙ্কগুলো কি বলেছে না, নিচের সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি হলো বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তো একের অঙ্কটা কি বলেছে না, এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। তো এটাকে ভেঙে আমাদের দেখাতে হবে এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখতে পারি কি না। তো দেখা যাক, x minus 1 plus 1 by x equal to 6, যেখানে x not equal to 0, বা x square minus x plus 1 by x equal to 6, বা x square minus x plus 1 minus 6x equal to 0, যেখানে x এর সঙ্গে 6 এর গুণ করে দিয়ে 6xটাকে লেফট সাইডে নিয়ে আসালো। তার ফাইনাল সমাধানটা কি পাওয়া গেল না, x square minus 7x plus 1 equal to 0। এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ x স্কোয়ার সহ a এর মান হচ্ছে 1, এক্স এর সহগ বি এর মান হচ্ছে -7 আর সি এর মান হচ্ছে 1। সুতরাং এটার এ বি সি সবই হলো বাস্তব সংখ্যা, তাই এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তো এইভাবেই 2, 3 এবং 4 এগুলোকেও সমাধান করো এবং দেখো যে এগুলোও এই একইভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যায় কি না। এখন আসি তিনের দাগের অঙ্কটা। তো তিনের দাগের অঙ্কটা কি বলেছে না, x⁻6 - x³ - 2 = 0 এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। তো x⁻6 - x³ - 2 = 0 এই সমীকরণটাকে ভাঙলে পাওয়া যাবে x⁻3 তার হোল স্কোয়ার মাইনাস x³ - 2 = 0। এবার যদি আমরা x⁻3টাকে y ধরি তাহলে সমীকরণটা আসবে y² - y - 2 = 0। তাহলে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ, তোমরা স্পষ্টই বুঝতে পারছো। এবার বলেছে প্রশ্নে যে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করে। এখানে দেখে বুঝতেই পারছো y = x³, অর্থাৎ x চলের ঘাত 3-এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, এটা বোঝাই যাচ্ছে। এখন আসি চারের দাগের অঙ্কগুলো। তো চারের দাগের একের অঙ্কটা কি বলেছে না, a-2 × x² প্লাস 3x প্লাস 5 = 0 এই সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি।
এখন a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ তখনই হবে না যখন এক্স স্কোয়ারের সহগ জিরো হয়। আমরা আগে বলেছি এক্স স্কোয়ারের সহগ যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। তাহলে এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ হবে না, সেহেতু আমাদের বলতে হবে যে এক্স স্কোয়ারের সহগ জিরো হতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি এ মাইনাস টু ইকুয়াল টু জিরো, যেহেতু এক্স স্কোয়ারের সহগ এ মাইনাস টু এখানে দেখাই যাচ্ছে। এবার এ মাইনাস টু ইকুয়াল টু জিরো মানে এ ইকুয়াল টু টু, অর্থাৎ এর মান 2 হলে তখনই এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তখনই এক্স স্কোয়ারের সহগটা জিরো হয়ে যাবে। এইভাবেই 2 এবং 3 এগুলোও খুবই ইজি, তোমরা এই 2 এবং 3 এগুলোও তৈরি করো। যদি না পারো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা উত্তর দিয়ে দেবো। এখন আছে 5-এর দাগের অঙ্কগুলো। তো 5-এর দাগের অঙ্কগুলো কি বলে জানো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে দেখো 3টি অঙ্ক রয়েছে, এর মধ্যে আমি 2 নম্বর অঙ্কটি তোমাদের করে দেখাবো। 1 ও 3 নম্বর অঙ্কটি তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ধনাত্মক অযুগ্ম সংখ্যা কোনগুলো, 1, 3, 5, 7 এইগুলো। দেখো প্রত্যেকটা অযুগ্ম সংখ্যার সঙ্গে 2 যোগ করলে আরেকটি অযুগ্ম সংখ্যা গঠন হয়। তো প্রথম অযুগ্ম সংখ্যাতে ধরে নাও x, তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যাটা অবশ্যই হবে x প্লাস টু। এবার প্রশ্নে কি বলেছে না, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। গুণফল বলতে x ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু 143। এখন ভাঙলে কি পাওয়া যাবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়াল টু 143। এবার বলি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 143 ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। তো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা তাহলে কি হবে না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 143 ইকুয়াল টু জিরো। এখন আমরা করতে চলেছি 6-এর দাগের অঙ্কগুলো। তো 6-এর দাগের অঙ্কগুলো কি বলেছে না, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো এই অঙ্কগুলো আগের মতনই, কিন্তু এই অঙ্কগুলো একটু আগের চেয়ে টাফ হবে, তাই ভালো করে মনোযোগ দিয়ে তোমরা এই অঙ্কগুলিকে দেখো। তো এখানে দেখো 8টা অঙ্ক রয়েছে, আমি এখানে তোমাদের 4টে অঙ্ক করাবো। প্রথম যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 6-এর দাগের 2। তো এটা কি বলেছে না, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এটাকে সমাধান করার আগে আমাদের প্রথম ধরতে হবে যে ওই ব্যক্তি এক্স কেজি চিনি কিনেছেন 80 টাকায়। তাহলে যদি এক্স কেজি চিনি 80 টাকায় কেনেন তাহলে কেজি প্রতি চিনির দাম হবে কত না, 80/x টাকা। তাহলে 4 কেজি চিনি বেশি পেলে তখন তিনি চিনি পেতেন কত না, এক্স প্লাস 4 কিলো। তো কেজি প্রতি তখন চিনির মূল্য কত না, 80/x প্লাস 4 টাকা। তো প্রশ্ন অনুযায়ী কি বলেছে, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। অর্থাৎ 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1, অর্থাৎ তার লাভটা। তো 80 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 80x বাই এক্স ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 1, এটা ভেঙে দেওয়া হলো। তো উপরেরটা ভাঙলে কি হবে না, 80x প্লাস 320 মাইনাস 80x বাই এক্স ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 1, বা 320 ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস 4, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা শেষ পর্যন্ত কি এসেছে না, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এখন করবো 6-এর দাগের 4-এর অঙ্কটা। তো 6-এর দাগের 4-এর অঙ্কটা কি বলেছে না, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এখন এইখানে আমাদের প্রথমে ধরতে হবে যে তিনি কত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন। তো ধরে নিই ঘড়িটি তিনি এক্স টাকায় ক্রয় করেছিলেন। যদি এক্স টাকায় ক্রয় করে থাকেন তাহলে প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকা তার লাভ হলো। তার মানে 336 টাকা তিনি যদি ঘড়িটি বিক্রি করেন তার মানে শতকরা তার এক্স টাকাই লাভ হলো। এখন 100 টাকায় যদি তার লাভ হয় এক্স টাকা, তাহলে এক্স টাকায় তার লাভ হবে এক্স বাই 100 ইন্টু এক্স টাকা, মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 100 টাকা। এখন প্রশ্ন অনুযায়ী কি বলেছেন না, এই এক্স টাকা প্লাস এই লাভ এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 336 যেটা তিনি বিক্রি করেছেন।
তো এটা সমাধান করলে কি পাওয়া যাবে না, 100x প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 336। এবার এটাকে সমাধান করলে কি হবে না, 100x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 33,600 বা এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়াল টু 0। অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা শেষ পর্যন্ত কি এলো না, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়াল টু 0। ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, অনুশীলনীর যে অঙ্কগুলি বাকি থেকে গেল সেগুলি তোমরা চেষ্টা করো এবং যেগুলি করতে অসুবিধা হবে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমরা উত্তর দিয়ে দেবো। এখানেই তোমাদের সব অঙ্ক হয়ে যাবে, তাই তোমরা আমাদের একাডেমির সঙ্গে যুক্ত থেকো। ধন্যবাদ। এখন আসবো 6 দাগের 5 অঙ্কটা। 6 দাগের 5 অঙ্কটা কি বলছে না, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এখন মনে করি যে স্থির জলে রতন মাঝির নৌকার বেগ ঘন্টায় x কিমি। যদি তাই হয় তবে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে স্রোতের অনুকূলে ওই নৌকার বেগ হবে x প্লাস 2 কিমি, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে ঘন্টায় x মাইনাস 2 কিমি। তার উল্টো দাও, অর্থাৎ স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি পার ঘন্টা বেগে 21 কিলোমিটার যেতে রতন মাঝির সময় কত লাগবে না, 21 বাই এক্স প্লাস 2 ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে x মাইনাস 2 কিমি পার ঘন্টা বেগে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে না, 21 বাই এক্স মাইনাস 2 ঘন্টা। এখন কি বলেছে না, ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এই যে দুটো দূরত্বের যে সময় তার যোগফল হচ্ছে 10, অর্থাৎ 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 10। এখন এটাকে সমাধান করলে কি পাবো না, 21 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 21 ইন্টু এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 10, বা 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10, বা 10x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 42x, বা 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইকুয়াল টু 0। এটাকে 2 দিয়ে ভাগ করলে কি আসবে না, 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। অতএব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি হবে না, 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখন আসি আজকে শেষ অঙ্ক 6 দাগের 8 অঙ্কটা। তো 6 দাগের 8 অঙ্কটা কি বলেছে না, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং এই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে যেহেতু সমান চওড়া রাস্তা সেহেতু ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x। 45 মিটার দীর্ঘ তাই 45 প্লাস দুদিকে রাস্তার চওড়া যেহেতু x মিটার তাই দুদিকের জন্য 2x, আর প্রস্থ হবে 40 প্লাস 2x, যেহেতু 40 মিটার প্রশস্ত সেহেতু 40 প্লাস দুদিকের প্রস্থ 2x, অর্থাৎ 40 প্লাস 2x। এখন রাস্তা সহ আয়তক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল তাহলে কত হবে না, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গমিটার। এবার রাস্তা বাদে যেটা অংশটা রয়েছে অর্থাৎ মাঠটার ক্ষেত্রফল কত না, 45 ইন্টু 40 1800 বর্গমিটার। এখন প্রশ্ন অনুযায়ী কি বলেছে না, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার, অর্থাৎ 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450। যেহেতু রাস্তার সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস শুধু মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু রাস্তার ক্ষেত্রফল, তাই প্রশ্ন অনুযায়ী 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450। তো এটাকে সমাধান করলে কি আসবে না, 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 ইকুয়াল টু 450। তো এটাকে ভাঙলে কি হবে না, 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি হবে না, 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টার সম্বন্ধে বিস্তারিত আমরা আরও জানব।